এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। ভোট মরশুম বর্তমানে চলছে। কংগ্রেসের ভোট প্রচারও একেবারে জমজমাট। তবে কংগ্রেসের প্রচারে এবার রাজ্যে আসছেন প্রিয়াঙ্কা গান্ধী। যেমনটা ঘোষণা সাংবাদিক বৈঠকে আগামী 16 এপ্রিল রাজ্যে আসবেন। শুক্রবার কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়ে দিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক মজুমদার বাড়ি বাড়ি ভোট প্রচার করছেন এবং পতাকা হাতে নিয়ে দলীয় কর্মী সমর্থকদের মাঝে প্রচারে বেরোলেন। এবার বিজয় কুমার চৌমুহনী এলাকায় প্রত্যেকের কাছে ভোট চাইলেন বিপুল ভোটে এই কেন্দ্র থেকে তাকে নির্বাচিত করার জন্য। ঘোষণার 21 দিনের মাথায় দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ভারতের সেভ দ্য মিশন মেরি কম। চলতি বছরের জুন মাসে শুরু হবে প্যারিসে অলিম্পিক। বিশ্ব ক্রীড়ার এই আসরে ভারতীয় দলের সেভ দ্য মিশন হিসেবে নাম ঘোষণা করা হয়েছিল। অলিম্পিক্সে ভারতের একমাত্র পদকজয়ী মহিলা বক্সার মেরি কমের নাম কিন্তু আচমকাই ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পিটি উষাকে তিনি চিঠি দিয়ে জানিয়ে দেন যে অলিম্পিকে সে যাবার আগে অনেকটাই চাপ তৈরি হলো ভারতীয় দলে। চলতি আইপিএলে পাখির চোখ রেখে নজর রাখছে ভারতীয় নির্বাচকরা। টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণার চুলচেরা বিশ্লেষণ করছেন তারা। প্রত্যেক নির্বাচকরা আইপিএল এর প্রতিটি ম্যাচে নজর রাখছেন ক্রিকেটারদের উপর। যাদের নিয়ে ভারতীয় দল গঠন করা হয় তাদের উপর অগাধ ভরসা রাখছেন নির্বাচকরা। তবে দল গঠনের আগে ভারতীয় দল নিশ্চিত রয়েছেন পেস বোলিং নিয়ে। শাসক বিজেপি দলের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে শুক্রবার অনুষ্ঠিত যোগদান সভা। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর উদ্যোগে মজলিশপুরে অনুষ্ঠিত হল সভা। সভায় 117 পরিবারের 404 জন ভোটার যোগ দিলেন বিজেপির পতাকা তলে। চৈত্রের হাট জমজমাট গোটা রাজধানীতে, বিশেষ করে বটতলাতে পরিলক্ষিত হচ্ছে ভিড় গত কয়েকদিন ধরে। তবে শুক্রবার ভিড়ের মাঝে অটোর ধাক্কায় আহত হলেন এক মহিলা। যদিও অল্পের জন্য রক্ষা পেয়েছেন ওই মহিলা শিশুটি। এদিকে স্থানীয়দের অভিযোগ নেশাগ্রস্ত অটো চালকের কারণেই দুর্ঘটনার শিকার হয়েছেন ওই মহিলা। লোকসভা নির্বাচনকে সামনে রেখে শুধুমাত্র শাসক দলই নয় কিংবা বিরোধী দল নয়, আঞ্চলিক দলগুলো নিজেদের প্রচার চালিয়ে যাচ্ছে। শুক্রবার বটতলায় পথসভার আয়োজন করলো আমরা বাঙালি দল। প্রার্থীর সমর্থনে ভোট চাইলেন দলীয় কর্মী সমর্থকরা। প্রতি বছরের মতন এই বছরও রাজ্যের বিভিন্ন জেলা এবং মহকুমাগুলিতে শুরু হয়েছে চৈত্র মেলা। উদয়পুর পুর পরিষদের উদ্যোগে 8 এপ্রিল থেকে 13 এপ্রিল শুরু হয়েছে করমুক্ত চৈত্র মেলা। শিশু উদ্যানে অনুষ্ঠিত মেলাকে ঘুরে দেখলেন পুর পরিষদের পক্ষ থেকে সুবীর দাস, অয়ন গ্রুপ সহ অন্যান্যরা। সামাজিক অবক্ষয় প্রতিনিয়ত বেড়েই চলেছে এই রাজ্যে। শুক্রবার ভর দুপুরে বিশালগড় শহরে উপজাতির যুবককে পিলারের সাথে বেঁধে স্থানীয় লোকজন রেখে চলে যায়। অভিযোগ, স্থানীয় রঞ্জন ঘোষের আইসক্রিমের দোকানে টাকা এবং সাইকেল নিয়ে পালিয়ে যায় ওই অভিযুক্ত। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্ত উপজাতি যুবককে। লিরাইবালি বালুরঘাটে দুটি গাড়ি থেকে অবৈধভাবে 30,000 টাকা করে মোট 7,000 টাকা আদায় বিশালগড় ফরেস্ট রেঞ্জের। শুক্রবার অবৈধভাবে আদায় করা 7,000 টাকার মানি রিসিট সংগ্রহ করতে মহকুমা বন আধিকারিকের অফিস ঘেরাও করে শ্রমিকরা। ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয় পরিবেশ। তবে কি কারণে এই টাকা নেওয়া হয়েছে সেই বিষয়ে কিছুই বলতে পারেনি বন আধিকারিকরা। পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ইন্ডিয়া জোটের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে অনুষ্ঠিত হল পথসভা। বিশালগড় বাজারে পথসভায় অংশ নিলেন কংগ্রেস দলের প্রাক্তন নেতৃত্ব সমীর রঞ্জন বর্মন। উপস্থিত ছিলেন প্রার্থী আশিস কুমার সাহা এবং তার সঙ্গে সিপিএম নেতৃত্ব ভানুলাল সাহা। সভা শুরুর আগে মিছিল এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। তারপরে পথসভা এবং মিছিলকে কেন্দ্র করে সিপিএম এবং কংগ্রেস কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। দল ছাড়ার হিড়িক ভোটের আগে অব্যাহত রয়েছে। 55 বাগবাসা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কামেশ্বর এলাকায় বিজেপি দলের পথসভা অনুষ্ঠিত। সভায় কংগ্রেস দল ছেড়ে 160 পরিবারে যোগ দেন বিজেপি দলের পতাকা তলে। তাদের হাতেই পতাকা তুলে বরণ করে নেন বিধায়ক যাদবলাল নাথ। বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বেরিয়ে আর বাড়ি ফিরল না এক ব্যক্তি, মৃত্যুর হলো তার পরিণাম। শুক্রবার সকাল 10টা নাগাদ পানিসাগর মহকুমার অন্তর্গত পশ্চিম পদ্মবিল নতুন বাজার সংলগ্ন 6 নম্বর ওয়ার্ডের রাস্তায় পড়ে থাকতে দেখা যায় পরিমল গোস্বামীকে। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা হাসপাতালে গিয়ে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এদিকে চিকিৎসকদের ঘোষণা বাইক দুর্ঘটনা নয়, স্ট্রোকে মৃত্যু হয়েছে তার।
ভোট যত এগিয়ে আসছে ততই নিরাপত্তা পরিলক্ষিত হচ্ছে গোটা রাজ্য জুড়ে। প্রতিটি থানা এলাকায় বাড়ানো হয়েছে টহলদারি। তবে সেক্ষেত্রে ধর্মনগর থানা এলাকায় টহলদারি যেমন বৃদ্ধি পেয়েছে, ঠিক তেমনি বৃদ্ধি পেয়েছে চুরির ঘটনা। প্রতিদিনই চুরি সংঘটিত হচ্ছে গোটা এলাকায়। পুলিশের কাছে অভিযোগ জানিয়ে কোনো উত্তর পাচ্ছে না সাধারণ মানুষ, যার কারণে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে গোটা এলাকায়। ধর্মনগরে আবারও প্রকাশ্যে গার্হস্থ্য হিংসা। এবার ঘটনা ধর্মনগর থানাধীন দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের ভুনাটিলা এলাকার 5 নম্বর ওয়ার্ডে। এলাকার পিনাক গৌড় দীর্ঘদিন ধরে অসুস্থ। তার চিকিৎসার জন্য টাকা তুলতে গিয়েছিলেন বড় ভাই ধর্মেন গৌড়। এদিকে অসুস্থ পিনাকের আরেক ভাই রামেশ্বর পিনাককে গলা টিপে মেরে ফেলার হুমকি দেয়। এই নিয়ে শুরু হয়ে যায় প্রথমে বাকবিতণ্ডা। এরপর হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই ভাইয়ের স্ত্রী। ঘটনার পর রামেশ্বর ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও বর্তমানে ধর্মেন এবং রিঙ্কু হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় ধর্মনগর থানায় একটি মামলা নথিভুক্ত হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে টিএসআর এর হাতে আটক বিলেতি মদ। আনন্দবাজার এলাকায় TR034232 নম্বরের অটো থেকে 133 বোতল বিলেতি মদ উদ্ধার করে জওয়ানরা। আটক করা হয় অটো চালক অন্যমণি ত্রিপুরাকেও। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং শুক্রবার প্রার্থীর সমর্থনে ইন্ডিয়া জোটের উদ্যোগে করবুক বাজারে অনুষ্ঠিত হয় বাজার সভা এবং র্যালি। অংশ নেন সিপিএম এবং কংগ্রেস দলের কর্মী সমর্থকরা। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থীর সমর্থনে অনুষ্ঠিত হলো যোগদান সভা। পোয়াংবাড়ি এডিসি ভিলেজ মাঠে যোগদান সভায় 58 পরিবারের 145 ভোটার যোগ দিলেন শাসক দলে। উপস্থিত ছিলেন 42 অমরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দাস, গোমতী জেলা সচিব প্রশান্ত পোদ্দার সহ আরো অনেকেই। চাকমা জনজাতিদের প্রধান উৎসব বিজু। এই উপলক্ষে 3 দিন ধরে ফুল বিজু, মূল বিজু এবং 3 ধরনের উৎসব পালিত হয়। শুক্রবার চাকমা নদী এবং ছড়া ফুলে ভাসিয়ে দেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শন চাকমা সহ আরো অনেকেই। হারিয়ে যাওয়া লোক সংস্কৃতি এখনো পর্যন্ত বিরাজমান গ্রাম বাংলায়। তবে আধুনিক জৌলুসের শহরে গুটি কয়েক দেখা যায় শিবের গাজন। চৈত্র মাসের শেষ লগ্নে চিরাচরিত এই প্রথা টিকিয়ে রাখতে বেরিয়ে পড়েন গ্রাম থেকে গ্রামে বহু মানুষ। শুক্রবার সেই ছবি ধরা পড়ল সমসের বাজার শহরের বিভিন্ন এলাকায়। উৎসব মুখর মানুষ উপভোগ করলেন সেই শিবের গাজন। মন্দিরনগরে উদয়পুরে সারা জাগানো ভোট প্রচারে প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এলাকায় বিশেষ সভার আয়োজন। শুক্রবার উদয়পুর কাঠলিয়া মাঠ এলাকায় কয়লার মাঠে এবং শিববাড়ি শক্তি কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হলো নির্বাচনী প্রচার সভা, যোগদান সভা। 31 রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত প্রচার সভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সভায় 21 পরিবারের 57 জন ভোটার যোগদান করলেন বিজেপির পতাকা তলে। 14 এপ্রিল অগ্নি নির্বাপক দিবস। দিবসের অঙ্গ হিসেবে শুক্রবার থেকে শুরু হলো ধলাই জেলা ভিত্তিক অগ্নি নির্বাপক দপ্তরের উদ্যোগে ভলিবল প্রতিযোগিতা। 3 দিন ব্যাপী আসরে অংশ নিল 8টি অগ্নি নির্বাপক স্টেশন। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আসরের সূচনা করেন ধলাই জেলার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের শারীরিক এবং মানসিক দিকে সুস্থ রাখার জন্য এই আয়োজন। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণে গন্ডা, তুইসা এবং মনু অগ্নি নির্বাপক স্টেশন। আগামী 14 এপ্রিল হবে আসরের ফাইনাল ম্যাচ। যৌবনের উত্তল ঢেউ পরখ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শান্তিরবাজার যুব মোর্চার উদ্যোগে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো বাইক র্যালি। পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থীর সমর্থনে বাইক র্যালিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছাড়াও উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন সহ আরো অনেকেই। বাইক র্যালিটি বীরচন্দ্র বাজার থেকে শান্তিরবাজার পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। সীমান্ত ঘাসা সিমনা বিধানসভা কেন্দ্রের ঈশানপুর গ্রাম পঞ্চায়েতের নন্দলাল দাসপাড়া এবার সংবাদ শিরোনামে। একদিকে চুরির এবং অন্যদিকে নেশাগ্রস্ত যুবকের তাণ্ডব ঘুম কেড়ে নিয়েছে এলাকাবাসীদের। নন্দলাল দাসপাড়া থেকে সিধাই বিওপি ক্যাম্পের দূরত্ব মাত্র 250 মিটার। বিএসএফ এর চৌকি রয়েছে 4টি, কিন্তু এরপরও প্রতিনিয়ত চুরি বৃদ্ধি পাওয়ায় বিএসএফ এর টহলদারির গাফিলতির অভিযোগ উঠেছে প্রতিনিয়ত। অভিযোগ, গত 4 এপ্রিল এলাকার বিকাশ দাসের ঘরে ঢুকে চোরের দল তছনছ করে দেয়। পাশাপাশি সজল দাসের বাড়িতেও চোর ঢোকে, যার কারণে অতিষ্ঠ গ্রামবাসী নিরাপত্তা অভাবজনিত কারণে ভুগছেন বলে অভিযোগ। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে শাসক দলের প্রচারে অনেকটাই পরিলক্ষিত হচ্ছে ভাটা। দলীয় প্রার্থী নির্বাচন নিয়ে আইপিএফটি এবং মথার মধ্যে তৈরি হয়েছে দূরত্ব, যার কারণে উপজাতি অধ্যুষিত এলাকার প্রচারে সেরকম জোয়ার তুলতে পারছে না শাসক শিবির। এই অভিযোগ যখন সর্বোচ্চ, তখন বিরোধী ইন্ডিয়া জোট নিজেদের প্রচারে গতি বাড়িয়ে নিল শুক্রবার। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহার নেতৃত্বে কংগ্রেস এবং সিপিএম দলের কর্মীরা বাড়ি বাড়ি প্রচার করলেন ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে। 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রের 51 এবং 52 নম্বর বুথে বাড়ি বাড়ি প্রচারে গেলেন দলীয় নেতৃত্বরা। বিরোধী শিবিরের এই প্রচার অনেকটাই চাপ তৈরি করল শাসক শিবিরে, এমনটাই মন্তব্য তথ্যবিজ্ঞ মহলের।
এখনকার মতো এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।